এই যে ভদ্রলোক কক্সবাজারের দিকে বলেছে যে সকল প্রশাসন তার কথা শুনতে হবে, আর উল্টো তাদের নেতা বলে প্রশাসন নাকি সব বিএনপি। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে, জুলাই আগস্ট বিপ্লবকে সমর্থন দিয়ে বাংলাদেশে একটি ইতিহাস রচনা করেছে সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিতর্ক এই জন্য জড়াইতে চায় না যাতে বিতর্কের কারণে ফেব্রুয়ারি মাসে নির্বাচন বিলম্বিত হতে পারে। এসব দিকে বিবেচনা করে তারেক রহমানের নির্দেশ মোতাবেক বাংলাদেশে আমরা এখনো একটি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ধৈর্য ধরে বসে আছি। এই ধৈর্য একটি কারণে শহীদ জিয়া দেশ স্বাধীন করেছে, কত গালি পার্লামেন্টে তারা দিয়েছে, রাজাকার পর্যন্ত করেছে, পাকিস্তানের দালালও খালেদা জিয়াকে পুটলি বাজা ইসলামাবাদ পাঠিয়ে দিবে বলে উক্তি করেছে। শহীদ জিয়ার কবরকে অপসারণ করার দাবিও তারা তুলেছিল। তারা এই কথা বলেছিল যে শহীদ জিয়ার লাশ এখানে, তারা এই কথা বলেছে মুক্তিযুদ্ধের কথা যে স্বাধীনতা ঘোষণা করেন না, আমরা নাকি স্বাধীনতার সপক্ষের লোক। সকল কিছু সহ্য করেও ধৈর্য ধরে 16 বছর সকালবেলায় কোর্টে গিয়ে সন্ধ্যা না খেয়ে মায়ের কানের গয়না বিক্রি করে, জমি বিক্রি করে, লোনের টাকা নিয়ে মামলা করা চালিয়েছেন যারা, তারা ধৈর্য ধরেছেন। তারেক রহমান বলেছে বিপ্লবের পর যেন কেউ কারো গায়ে হাত না উঠান, কেউ যেন কোনো আইন শৃঙ্খলা ভঙ্গ না করে। সে কারণে এখনো সারা বাংলাদেশের বিএনপিকে, তারেক রহমানকে, খালেদা জিয়াকে ধন্যবাদ এই কারণে জানায়, আপনাদের নির্দেশ একটা কর্মী আমরা এখন পর্যন্ত অমান্য করি নাই। কারণ আমাদের লক্ষ্য একটা, শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করব। বাংলাদেশে যেন আর গণতন্ত্র 1 মিনিটে কেউ হত্যা না করতে পারে, বাংলাদেশে যেন আর সংবাদপত্রের কণ্ঠ কেউ রোধ না করতে পারে, বাংলাদেশে যেন আর একদলীয় শাসন ব্যবস্থা কেউ কায়েম না করতে পারে, বাংলাদেশে যেন সকল পত্রিকা বন্ধ করে মাত্র 2-1টি পত্রিকা না রাখতে পারে, বাংলাদেশে যারা আওয়ামী লীগের মতো বিচার যদি পক্ষে না যায় এজলাসে লাঠি আর কেউ না মারে। সেই নির্বাচনে আমাদের ভরসা আপনারা, যারা হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে পুলিশের লাঠির আঘাত সহ্য করে বাংলাদেশে এখনো টিকে আছেন একটি কারণে, একটি আশার আলো এই ইউনূস সরকার আমাদেরকে দিবে। গুন্ডার ভোট হবে না, রাতে আর ভোট হবে না, আমার ভোট আমি দিব, আমার পছন্দের মতো আমি সরকার গড়ব, সেই পছন্দের সরকার হবে তারেক। এই যে ভদ্রলোক কক্সবাজারের দিকে বলেছে যে সকল প্রশাসন তার কথা শুনতে হবে, আর উল্টো তাদের নেতা বলে প্রশাসন নাকি সব বিএনপি। এইসব কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করবেন না। আমরা বিভ্রান্ত দিতে চাই না, কারণ আমাদের টার্গেট জনগণের কাছে যাওয়া, আমাদের টার্গেট গণতন্ত্র ফিরিয়ে আনা, আমাদের টার্গেট আমার ভোট আমি দিব, মরা ভোটের ভোট আর করতে দিব।